এটা কি এটা কি এটা কি এটা কি এবার তো চুপে গেছে এটা জানতে পারে না চলো 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 জলদি চলো তোর বাসা তার হদি বাদা আইডা হারি বার হুয়া মা বাবা সবগুলো চলে আসবে একটু তুমি একটু কুলে নাও না ওকে একটু কুলে নেবে ঘুমাইছে আবার ধরো ও আদর দিচ্ছে যেগুলা তুমি আবার শুয়ো তো ও কি করে দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা শিফট করা যে কি পরিমাণের ঝামেলা তার থেকে বেশি ঝামেলার হচ্ছে যখন একটা বাসার সাথে সাথে যখন আপনি একটা বিজনেস একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় শিফট করবেন কি পরিমাণের ঝামেলা বলার বাহিরে আসতে পারতেছো না তুমি তুমি এদিক দিয়ে আসতে পার চলে আসো দেখি দেখি চেষ্টা করো চলে আসো চলে আসো চলে আসো মানে ওয়াল বেয়ে চলে আসবে ওয়াল বেয়ে চলে আসবে না আব্বা চলে আসো আমার কাছে সবসময় মনে হয় কি আমার কালেকশনই নাই কিন্তু যখন এগুলা প্যাকিং করা শুরু করলো মানে বস্তার পর বস্তা তাও আবার বিশাল বড় বড় সাইজের বস্তা হয়ে যাচ্ছে মানে এখনো কোথায় কি তারপরে দেখেন কি পরিমাণে বস্তা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ঝামেলা হবে আসলে এই বাসাটা ছেড়ে যেতে আমার অনেক বেশি খারাপ লাগছে এই বাসা থেকে কিন্তু আমি এতটা বছর বিজনেস করেছি প্রায় 4.5 বছর আমি এই বাসায় এই বাসাটা ছাড়তে আমার প্রচুর কষ্ট হচ্ছে এখানে আমার অনেক বেশি মায়া অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে মানে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আর হচ্ছে দেখা যায় কি একটা জায়গা থেকে যেতে কিন্তু আরেকটা জায়গায় অনেক বেশি খারাপ লাগে আর আমি যে এরিয়াতে ছিলাম এখানে আসলে সহজে সবকিছু পাওয়া যেত বাসা বের হলেই দোকান বাজার তারপরে সবকিছু পাওয়া যেত আর আমি এখন যে জায়গাতে যাচ্ছি ওই জায়গা থেকে আবার দোকান একটু দূরে মানে বাজার সদাই একটু সামান্য দূরে আছে তারপরে বাজার তো অত বেশি প্রবলেম না মাসের বাজার করে ফেললে তো খুব একটা বেশি ঝামেলা হয় না কিংবা তেমন একটা লাগে না তারপরও একটা এলাকায় থাকতে থাকতে বা একটা জায়গায় থাকতে থাকতে না একটা মায়া বসে যায় আমারও এই জায়গাতে থাকতে থাকতে অনেক বেশি মায়া বসে গিয়েছে এই বাসার প্রতি আমার অনেক বেশি মায়া বসে গিয়েছে
আমি আপনাদের সাথে আমার আম্মুর ব্লগে শেয়ার করেছিলাম আমি অনেকবার চেয়েছি আমি 2টা ইউনিট নিব, বাসাটা ছাড়বো, আমি আলাদা আমি এক পাশে থাকবো, আমার বিজনেসটা এক পাশে থাকবে। কিন্তু যতবারই আমি বাসা খুঁজতাম, যতবারই আমি বাসা খোঁজার জন্য বের হতাম, আমার অনেক বেশি খারাপ লাগতো যে আমি এই বাসাটা ছেড়ে যাব। খুব খারাপ লাগতো, নিজের কাছেও ওরকম লাগতো, মনে হয় যেন কান্না করে দিব এরকম অবস্থা। তো অবশেষে যেহেতু এখন ফ্ল্যাট নিয়ে নিয়েছি, ফ্ল্যাটের ওখানে আমার বিজনেসের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম। সব মিলিয়ে আসলে যেহেতু মানে সব কিছু হয়ে গেল তো ছাড়তে তো হবেই। তো দেখেন এই এক ছোটো বাসার মধ্যে আমার কত কিছু ছিল, আমার পুরো একটা সংসার। আসলে যখন আমি এই বাসার মধ্যে এসেছি তখন তো এত কিছু ছিল না, ডে বাই ডে আস্তে আস্তে অনেক কিছু হয়ে গিয়েছে। সকাল থেকে প্রায় হচ্ছে আমার মানে ওই বাসা থেকে জিনিসগুলা এখানে শিফট করতে প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে, যেহেতু অনেকগুলা আমার কালেকশনের বস্তা ছিল, ঘরের জিনিসপত্র ছিল, ঘরের অন্যান্য জিনিসপত্র ছিল, সব মিলিয়ে অনেক বেশি টাইম লেগেছে। আম্মুদেরটা শিফট করতে অত বেশি টাইম লাগেনি, তবে আমারটা অনেক বেশি টাইম লেগেছে, কারণ হচ্ছে আমার কালেকশনের কারণে। কালেকশনগুলো আসলে যখন মানে ভাঁজ করে করে রাখা হয় তখন অত বেশি লাগে না, যখন এগুলো আবার বস্তা ভরা হয় তখন আসলে অনেক বেশি লাগে, এটাই হয়েছে। তো এরপরে হচ্ছে মোটামুটি আমরা এখানে জাস্ট কয়েকদিন থাকবো, এরপর হচ্ছে আমরা উপরে উঠে যাব ইনশাল্লাহ, কারণ হচ্ছে সামনে মিলাদ পড়াবো বাসার, তারপর টুকটাক কাজগুলো শেষ হয়ে যাচ্ছে, নর্মালি সবই হয়ে গিয়েছে, শুধু জাস্ট হচ্ছে ফ্যান লাগানো, লাইটিংয়ের কাজ, এটা সেটা টুকটাক ফিনিশিং যেটা হয় আর কি সেটা চলছে। ওটা শেষ হলে আমরা উপরে উঠে যাব, মানে আমাদের ফ্ল্যাটের নিজের ফ্ল্যাটে উঠে যাব। যখন আমরা উঠে যাব তখন এখান থেকে আমাদের জিনিসপত্র সব যা যা নেওয়ার কিচেনের ওগুলো নিয়ে যাব, বাকিগুলো সব এখানে থাকবে। নিচে হচ্ছে একটা চুলাও থাকবে, তারপর চাটা বানানোর জন্য চা পাতা চিনি এগুলাই রাখবো, আর রান্না বান্না তো সব উপরেই চলবে। আর হচ্ছে মানে যখন আমি এখানে আসবো চা খেতে ইচ্ছে করলে এখানে চা বানিয়ে খেতে পারবো। তো কিচেনে যেগুলো আমাদের দরকার হবে না সেগুলো এখানে রাখলাম, মাঝে মাঝে যদি ইউজ করতে হয় সেটা ইউজ করতে পারলাম, এরকম আর কি। মানে এটা যেরকম সেম আমার উপরেরটাও সেম, আমরটাও সেম, এরকম আর কি। আর বাসাগুলো না বড়, যার কারণে কিন্তু হাঁটাচলা করতে থাকতে অনেক বেশি ভালো হবে, কারণ রুমগুলো একটু খোলামেলা, মানে ডাইনিংগুলো বিশাল বড় বড় সাইজের। নর্মালি হচ্ছে ড্রয়িং রুমে হচ্ছে আমি পুরা থাক বসিয়েও আবার হচ্ছে সোফা বসাতে পেরেছি। এই রুমটাতে হচ্ছে আমি স্টুডিও করব, এখানে জাস্ট হচ্ছে বাইরে থেকে জিনিসপত্র এনে এনে টাল মারছে এগুলো সব সেটিং করে ফেলবো, এখানে হচ্ছে আমার স্টুডিওটা বানাবো সুন্দরভাবে, যাতে করে আমি ভিডিও শ্যুট করতে পারি। এতদিন তো অনেক কষ্ট করে ভিডিও করেছি। আর এই রুমটা হচ্ছে জাস্ট হচ্ছে যদি আমি মিহানকে নিয়ে আসি ওকে ঘুম পাড়ানো কিংবা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য বা বসার জন্য, এই রুমটা হচ্ছে এরকমই থাকবে। তারপর হচ্ছে বাকিগুলো সবগুলা হচ্ছে ওটা স্টক রুমের জন্য, একটা স্টুডিওর জন্য, একটা বিজনেস রুমের জন্য, আর এখানে হচ্ছে চা পানি খাবে, মেয়েরা খাবে, আমরা নাস্তা পানি করবো চা। এই পাশে করে দিলে করে দেওয়া যায়। করে দিলে তো সুন্দর, আমাদের জিনিসগুলো সেটিং করে, এটা কেন 30,000 টাকা দিয়ে? হ্যাঁ বলছিলাম তো ওইসে নিয়ে সেম কি এখানে কি আমি থাকার জন্য নিছি? না না ঠিক আছে, এটা দিয়ে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট থেকে আমার সঞ্চয় বের করতে এ লাগিনি সবাই বসে থাকার সময় নাই। এটা না মানে আমার 1 লাখ টাকা খরচ বাড়া। আমি শুনো এটা না এটা বলতেছি না, এই যে পার্সেন্ট করার কথা আমি এগুলোর মাঝখানে পার্সেন্ট দিয়ে ওই হাইটটাই চাইছিলাম। ভিডিও করতেছি তো কোন সময় বলতে আমি কোন সময় আমি এগুলো নিয়ে আগে ভিতরে দুকা সাইজ আগে ভিতরে ঢুকে যাও কেন দুকা ভালো লাগে না যাও রাওয়াটা
মোবাইল না ধরিস মোবাইল ধরলে ফিরা হেবি বন্ধ হয়ে গেছে